পুরুষ মানুষকে কি খুশি করতে আসলেই বেশি কিছু দরকার পড়ে? আমি তো মনে করি না। আর আমার হাজবেন্ডকে খুশি করতে তো নাই। তো আমি ছোট্ট একটা স্টোরি শেয়ার করি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে। দিন দুয়েক আগের কথা। তো 2 দিন আগে আমি একটু অসুস্থ ছিলাম। তো অসুস্থতা থাকার ফলে আমার হাজবেন্ডকে আমি রাত্রেবেলার খাবারে আলু ভর্তা করে দিয়েছিলাম আর একটা ডিম ভেজে দিয়েছিলাম। তো আমার ওই আলু ভর্তাটা করা নাকি অনেক বেশি মজা হয়েছিল। তো তারপর থেকে এই 2 দিন যাবত আমার হাজবেন্ড প্রায় বলে যে, সীমা, আগের দিন রাত্রেবেলা তুমি যে কড়া করে ঝাল দিয়ে আলু ভর্তা মেখে দিয়েছিলে না, ওটা না খেতে অনেক মজা ছিল। আমাকে কখনো বলি নাই তারপরে যে ওইটা আবার করে দিবা। তো জাস্ট বলছে, আমার কাছে ভালো লাগছে যে আমি অসুস্থতার কারণে ওকে ভর্তা ভাত খাওয়ালাম, একটা ডিম ভাজি করে দিলাম, ওইটা ওর মুখে এত ভালো লাগছে। তো আজকে হচ্ছে আপনাদের ভাইয়াকে আমি বলি নাই, না বলে আমি সন্ধ্যার পর এই যে আপনাদের ভাইয়ার জন্য গরম ভাত আর এই যে কড়া করে ঝাল দিয়ে আগের দিনের মতো আলু ভর্তা করেছি। আগের দিন আবার ডিম ভেজে দিয়েছিলাম, তো আজকে আবার ডিম ভেজে দিয়েছি, সাথে এই যে কড়া করে ঝাল দিয়ে এটা টমেটো মাখা করেছি, মানে টমেটো ভর্তা যেটাকে বলে। তো এটাও আপনাদের ভাই অনেক বেশি পছন্দ করবে, কারণ তার কড়া করে ঝাল দিয়ে টমেটো ভর্তা অনেক বেশি পছন্দের। তো সব মিলিয়ে যে গরম ভাত, আজকে রাত্রেবেলা আপনাদের ভাইয়া যখন এসে দেখবে যে গরম ভাত তো থাকেই, বাট আজকে এই যে ভর্তা, তারপরে যে মানে সে আগের দিন অনেক বেশি মজা করে খেয়েছিল ভাত। সচরাচর সে আসলে এরকম আমাকে বলে না। হ্যাঁ, ভালো লাগছে, ঠিক আছে, বাট এই যে 2 দিন যাবত সে আমাকে অনেকবারই বলছে যে, সীমা, ওই দিনের ঝাল ঝাল ভর্তাটা না আমার কাছে অনেক বেশি মজা লেগেছিল খেতে। তো আমি আজকে হঠাৎ করেই ভাবলাম, তাই আপনাদের ভাইয়ার জন্য এই যে বলতে গেলে ছোট্টখাট্ট একটা সারপ্রাইজ দিব। ভর্তা ভাত দিয়েও যে মানুষকে সারপ্রাইজ দেওয়া যায়, এটা আসলে আমি নিজে না করলে বুঝতামই না। তো এই যে এই কড়া করে ঝাল ঝাল দিয়ে ভর্তা ভাত, আর ভর্তাটা আসলে অনেক বেশি মজা লাগে, কারণ এটা আমার আম্মুর থেকে শেখাতো। পেঁয়াজ মরিচ ভেজে জিরা গুঁড়া দিয়ে যে কোনো ভর্তা করলেই খেতে আসলে অসাধারণ সুন্দর লাগে। তো সেইভাবে আমি প্রত্যেকটা ভর্তাই করি। ফার্স্টে পেঁয়াজ মরিচ জিরা গুঁড়া সব কিছু অ্যাড করে ভর্তাটা মাখলে অনেক বেশি মজা লাগে। তো এই যে আজকেও সেম করেছি, আলু ভর্তা, ডিম ভাজি, টমেটো মাখা আর গরম ভাত, সব কিছু মিলিয়ে আপনাদের ভাই আজকে রাত্রিবেলা যখন বাসায় খেতে আসবে, মানে যখন খাবে আর কি, রাতের ডিনারটা কমপ্লিট করবে, তখন অনেক বেশি হ্যাপি হয়ে যাবে। আমি তো খুবই এক্সাইটেড যে সে বলছিল যে ভালো লাগছে আর আমি করছি, করার পর দেখি আজকে তার রিয়াকশন কেমন হয়। আমি তো খুবই এক্সাইটেড, বাট আমি আশা করছি যে আমার হাজব্যান্ড খুবই খুশি হবে। তো এইভাবেই কিন্তু আসলে পুরুষ মানুষকে খুশি করা যায়। পুরুষদেরকে বা শখের পুরুষকে খুশি করতে শখের নারীর খুব একটা কষ্ট করা লাগে বলে তো আমি মনে করি না। আর আমার হাজব্যান্ডের মতো হাজব্যান্ড হলে তো নাই, সামান্য একটু কিছু করলেই তারা অনেক বেশি খুশি হয়ে যায়। তো আমার হাজব্যান্ডের মতো কার কার হাজব্যান্ড আছে যারা অল্পতেই খুশি হয়, বা আমার মতো কে কে আছেন যারা অল্প অল্প কিছু করে হাজব্যান্ডকে খুশি করতে পারেন, অবশ্যই কমেন্টস জানাবেন। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।